2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এবছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলা, এখন তোমরা সকলেই অপেক্ষায় আছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। মূলত পরীক্ষা দেওয়ার 60 দিনের ভিতরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী আগামী শিক্ষা বোর্ড তোমাদেরকে জানিয়েছে 13 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। আর বেশি দিন বাকি নেই, 10 থেকে 11 দিন সময় বাকি। আর তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় দুঃসংবাদ দিল শিক্ষা বোর্ড, যে কারণে এবছর এসএসসি পরীক্ষাতে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে। দেখো শিক্ষা বোর্ড থেকে কি নির্দেশনা দিয়েছে। এসএসসি এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি একটি সাবজেক্টে 28, 30 কিংবা 29 পায়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের নিয়ম ছিল 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদেরকে পাস দেওয়া হতো। কিন্তু এবছর কিন্তু এই প্রথাটি বন্ধ হচ্ছে। অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু এই প্রথাটি বন্ধ করে দিয়েছে। শিক্ষা বোর্ড তোমাদেরকে আগেই জানিয়েছিল এবছর কোনো কয়রাতি মার্ক দেওয়া হবে না। অর্থাৎ তুমি যদি 28 পাও সেক্ষেত্রে তোমাদেরকে 28ই দেওয়া হবে, কোনো বাড়তি নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না। তাই বুঝতেই পারছো এবছর কিন্তু ফেলের সংখ্যা অনেক বেশি থাকবে। প্রতি বছরের নিয়ম ছিল তোমাদেরকে 1-2 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস দেওয়া হতো, এবছর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের সহানুভূতির নম্বর দেওয়ার প্রথা থেকে বেরিয়ে আসছে সরকার। এবার থেকে 28 নম্বর পেলে 33 করে পাস করিয়ে দেওয়া কিংবা গ্রেড পরিবর্তনের জন্য 2 থেকে 5 নম্বর পর্যন্ত সহানুভূতির নাম্বার দেওয়ার অলিখিত নির্দেশনা আর থাকছে না। প্রাসঙ্গিক উত্তর লিখলে নম্বর দেওয়ার প্রথাও বাতিল করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতেই পারছো কোনো শিক্ষার্থী যদি 28 পেত সেক্ষেত্রে তাকে 5 নাম্বার বাড়িয়ে দিয়েও তাকে 33 পেয়ে ওই সাবজেক্টে তাকে পাস দেওয়া হতো, কিন্তু এবছর থেকে সেটা বন্ধ হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এবছর ফেইলের সংখ্যা কিরকম। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য তো বড় দুঃসংবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরো এসএসসি রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।